কি হয়েছে মায়েরা? আপনারা এমনভাবে বসে রয়েছেন কেন? চরম বিপদে পড়েছি বাবা। আমরা সকলে স্বর্গাশ্রম থেকে ফিরছি, সকলেই কাশিতে থাকি। আমরা সবাই বিধবা, বুঝতেই পারছো। সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই। এরই মধ্যে এই একজন সাথী হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। এখন স্বর্গাশ্রম ফেরার পথ অনেক দূর, আর ঋষিকেশও অনেকটা। এখন মাঝপথে বসে থাকা ছাড়া আর কি উপায় বলো? যদি কোনো ঋষিকেশের দিকে যাত্রীদল পাই তবে সাহায্য চাইব। আপনারা তো সন্ন্যাসী মানুষ, আপনারা তো অনেক কিছু তন্ত্র মন্ত্র জানেন। আপনারা কি একটিবার দেখবেন? আচ্ছা, দেখতে দিন। बाबा जी, ये कैसा साधु है? आपको मिला कहाँ से? देखिए देखिए, ये मेয়ে মানুষের শরীরে কিরম হাত দিচ্ছে, হ্যাঁ? মেয়ে মানুষকে দেখে কিরম হিংলা মাফিক এগিয়ে এলো। শুনেন, ও যা করছে করুক, ওকে দলে নেওয়া জরুরত নাই। চলো আমরা স্বর্গাশ্রমে চলে যাই। এই অসুস্থ মানুষকে ফেলে আমরা চলে যাব? কালী বাবা, একটু জল আর মধু হবে? আমাদের কারো কাছে আছে? আমাদের কাছেই আছে। আমরা বিধবা মানুষ। বিধবা আর সন্ন্যাসীর মধ্যে ফারাক কি? যা আপনাদের কাছে আছে তা আমাদের কাছেও আছে। বেশ, আপনি তাহলে একটু জল আর মধু বের করে রাখুন। আমি এই জঙ্গল থেকে অশ্বগন্ধা পাতা ছিঁড়ে আনি। আমি আসার সময় দেখেছি এখানে অনেকগুলো অশ্বগন্ধা গাছ আছে। দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আপনি কি এখন এই বুড়িমার চিকিৎসা করবেন নাকি? হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায় নেই। শুনলেন না, ওনাদের সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই সাহায্য করার জন্য। সে দায়িত্ব আমাদের নয়। সন্ন্যাসী চলবে নিজের লক্ষ্যে। সংসারী মানুষদের সবসময় সমস্যা, ও নিয়ে মাতলে তো আমাদের চলবে না। আমরা সন্ন্যাসীরা সন্ন্যাস নিয়েছি সংসারী মানুষদের উপকার করার জন্য, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিশ্চয়ই নয়। ये আপনি কেমন কথা বলছেন? হ্যাঁ, সন্ন্যাসী আর সংসারী মানুষের রাস্তা আলাদা আলাদা হতা হয়। না, কখনো আলাদা নয়। সন্ন্যাসীকে যেমন ভিক্ষার জন্য সংসারী মানুষের উপর নির্ভর করতে হয়, তেমনি সংসারে জটিলতা এলে সংসারীদের সন্ন্যাসীর শান্তির বাণীকে আশ্রয় করতে হয়। আমরা একে অন্যের পরিপূরক। এ তো আপনি নতুন কথা শোনাচ্ছেন। শুনুন, এই মহিলাদের সঙ্গ ছেড়ে চলুন। সন্ন্যাসীদের নারী সঙ্গ করা চলে না, এ কথা তো আপনি জানেন। দেখুন, আমি এখানে মায়েদের সেবা করতে এসেছি, অন্য কিছু নয়। আর তাছাড়া এটা আমার কর্তব্য। আমার কাছে আগে হলো মানুষের সেবা করা। তার জন্য যদি আমাকে মহিলা সঙ্গ করতে হয় তাহলে করতে হবে বইকে। আমার কাছে আগে হলো মানুষের সেবা। স্বামী বিবেকানন্দ বলেছেন, শিব জ্ঞানেন জীব সেবা। আমার সামনে এখন শিবানীরা আছেন। এনাদের সেবা না করে আমি কোথায় যাই বলুন তো? आपको जो मर्जी आप कीजिए, हम लोग फिर आगे निकलते हैं। স্বাচ্ছন্দ্য। কালী বাবা, আপনি যদি ওনাদের সঙ্গে যেতে চান তাহলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা না থাকলে আমার অসুবিধা আছে। পাহাড়ের গুহায় ধ্যান করা ছেড়ে মানুষের সেবা করার জন্য সত্র খুলে বসেছি। এখনই অসুস্থ মানুষকে পথের বাঁকে ফেলে চলে যাব? শোনেন, আপনারা এগিয়ে যান। এখান থেকে কিছু দূর গেলে পথ দুভাগ হবে, ডান দিক নেবেন। সেখান থেকে আরো কিছু দূর এগিয়ে গেলে পথ আবার দুভাগ হবে, এবারও ডান দিক নেবেন। আরো কিছু দূর এগিয়ে গেলে আবার যখন পথ দুভাগ হবে তখন বাঁ দিক নেবেন। তাহলেই স্বর্গাশ্রমে পৌঁছে যাবে। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা এগিয়ে যান। আপনি তাহলে আমাদের সাথে যাবেন না কালী কমলী বাবা? না বাবারা, আমাকে এখানেই থাকতে হবে। এই অন্নদার সঙ্গ ছেড়ে আমি কোথা যাব না, কখনো না। ঠিক আছে, চলিয়ে চলিয়ে। কালী বাবা, আপনি ওনাদের সঙ্গে থাকুন, আমি অশ্বগন্ধা পাতা ছিঁড়ে আনি।
আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।